लाइथानाय टांसल सिलाय फुनुगै मानि खनि शेखना नायमानि पाटिमुंगो करंजाक खरकटां बरकनो एरेस्ट खालामनानै यागुल कराकसालो रिमान्ड सानै बरकनो दरबार नगति साका पुलिस abo haikino patimung kerungjak sagor bordon mungoi te khoroksano tabuk phano romoi manyaku pulis aboni bagaino patimung te chaiduguna tu mungo ongkhorjak tabuk pulis আপনারা জানেন গতকালকে রাহুল দাস চন্দ্রপুর বাড়ি একটা ছেলে অনলাইনে মোবাইল যে সেল করার যে একটা অ্যাড দিয়েছিল সেই মোবাইলটা বিক্রি করতে আসার সুবাদে টিএসআর ক্যাম্পের নিকটে তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল সেটা আপনারা জানেন যে মারুতি গাড়িতে 3 জন লোক ছিল তার মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তো সেই মোতাবেক সে যখন তার মোবাইলটা নিতে চাইছিল তাদের হাত থেকে তখন সে চোট চিৎকার করাতে লোকগুলা গাড়ি নিয়ে পালিয়ে যায় একটা মারুতি ভ্যান গাড়ি ছিল ওমনি তো এই বেসিসে সে এরপরে থানাতে আসে এখানে পরবর্তী সময় ওই দিকেরই গোকুলনগরের দুটো ছেলেকে তারা এই এলাকাবাসী ধরে রাখে তাদেরও ডিটেন করে নিয়ে আসে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তাদের মধ্যে যে সাগর নামক একজন আছে সে আমাদের গত 4 দিন আগে যে একটা কেস হয়েছিল হরিশনগর চা বাগানের এখানে একটা গাড়ি স্কর্পিও গাড়ির সাথে একটা ওয়াগনার গাড়ি ড্যাশিংকে নিয়ে ওই কেসে সে ইনভলভমেন্ট আছে সে তার স্টেটমেন্ট ইন্টারভিউশনে এসছে তাকে আমরা সাগর নমকে আমরা ওই কেসে অ্যারেস্ট করি এবং গতকালকে মোবাইল ছিনতাইয়ের ঘটনাতে এখানে দুজনের আমরা 3 জনের নাম পাই এর মধ্যে ফারুক ইসলাম আড়ালিয়া বিজয় বিশ্বাস ধনচুরি তাদের দুজন মোবাইল কমিউনিকেশানে ছিল রাহুল দাসের সাথে তখন আমরা তাদের বাড়িতে রেড করি এবং তাদেরও আমরা রাত্রেবেলা অ্যারেস্ট করে নিয়ে আসি রাহুল দাস একটা কমপ্লেন ফাইল করে তার কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি বিশাল কেস নাম্বার 3725 এবং তাদের দুজনকে আমরা অ্যারেস্ট করি এই কেসে আরও যে এখন ইন্টারভিউশনে আমরা দুজন নাম আরও পেয়েছি তারা এখনও পলাতক তো তাদেরও আমরা এই কেসে আমরা অ্যারেস্ট করবো এবং তাদের পুলিশ রিমান্ড চেয়ে আজকে আমরা আদালতে পাঠিয়েছি এবং সাগর নমো যাকে আমরা গতদিনের কেসে যে ড্রাইভারের স্কর্পিও ড্রাইভারের সাথে ইনসিডেন্ট হয়েছিল তাকেও আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।